আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মাইরে মুরে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না। আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না? আরে কত তেল, সংসদে কত গান শোনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো, আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না? গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। কথা কয় না? ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি? বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কোনকে দোয়া কোনে লাগাইছে। আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো, কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকামো পাইছিস। বেয়াদব কোথাকার! কত বড় শয়তানের শয়তান! আর এই সব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়ে। আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো।
কথা কয় না। বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে, আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না। চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, এ বোঝেও না, একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি। পাগল বলে, হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে, এ বিষয়ে কিছু বলেন। এই দেখো, কালকে আপনাদের খুলনায় ওয়াজ করলাম, খুলনায় বাস্তহারা, ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে, ঠিক না? তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে। যাবে না কেন? ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য। আমার মাহফিলে আমি মাহফিল করেছি, আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা, আমির হামজা ভাই ছিলেন বিশেষ, এবং শামীম সাইদি ভাই ছিলেন। তারপরে এইভাবে মোটামুটি তাহলে বোঝেন, তিনজন দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মামুনুল হক, আমির হামজা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, রকনুজ্জামান, মোনার হাসান মুমিন, এনামুল হাসান বিন নূর, সাইফুল্লাহ বিন কুরবান, আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছি। আর ওই দিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না, নাউজুবিল্লাহ, অন্তত 300-রও বেশি ফোন চুরি হয়েছে। সুবহানাল্লাহ। কি হবে? নাউজুবিল্লাহ। আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য, আর ওরা নারায়ে তাকবীর দিয়ে চুরি করতেছে। হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে। হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সংঘবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয়, এই দে স্লোগান, নারায়ে তাকবীর, ওদিকে পকেটে হাত দিয়া শেষ, তাকবীর দিয়ে তো চুরি করতেছে। হ্যাঁ, আমিও ঠিক করে রাখি, আমিও সাবধান হয়ে গেছি। আপনাদের এই এলাকায় এসে আমার ফোন চুরি হয়েছিল, এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন স্যারের জানাজা পড়তে দাঁড়াইছি, আমির হামজা ভাইয়ের পাশে আমি, শেখ মহিউদ্দিন স্যারের পাশে আমি, দুই ভিআইপির মাঝখানে আমি। এর মধ্যে কোন চোর আরো ভিআইপি যে এসে পকেটে নিয়ে গেল। সহ্য না করে পারা যায়? এ চুরি বন্ধ করবো কি করে? ওয়াজ করে কি চুরি বন্ধ হবে? ওয়াজ করে চুরি বন্ধ হবে না, কি করলে বন্ধ হবে? হাত যদি কেটে দেয়, আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি, উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না, ঠিক না বে ঠিক? স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন, যে সামনে দেখে ফেলবে। এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো, দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল, ঠিক না বে ঠিক? আমি যদি ওয়াজ করতাম, ভাইয়েরা আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ। আর কোরআনের আইন কায়েম হয়েছে বাংলাদেশে, কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না, তাই কেউ দয়া করে চুরি করবেন না। এই বুসা হাত দিয়ে যদি ওয়াজ করতাম, আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমার আব্বা আখ লাগিয়েছিল, গ্যান্ডারি কুইশাল, ওই আখ আমি মেশিনে ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল, আর হাতও ঢুকে যেয়ে রস হয়ে পাটালি হয়ে গেছে, এই জন্যে কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো, যাই বলো তাই বলো, হুজুর কিন্তু যশোরের চোর ছিল, ঠিক না বেঠে? মেয়ে বিয়ে দিতে গেলে আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই চোর থাকলে যদি কবজি কেটে দিত, মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ে বিয়ে দিতে পারতেন না। আর যারা ভোটে দাঁড়ায় ওরা তিরানের চাল যদি মেরে খাইতো, আর ধরা খাওয়ার পরে যদি কবজি কেটে দিত, তাইলে এই যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়েছে, এদেরকে পরবর্তী টার্মে আর প্রার্থী হইতে দেখা যেত।